এই 21st সেঞ্চুরিতে টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়েছে যে এই টেকনোলজি আমাদের অনেক কঠিন কাজগুলিকে খুব সহজভাবে এবং তাড়াতাড়ি করে দিতে সাহায্য করছে। আজ আপনি আপনার চোখের সামনে যত ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন তার প্রধান কারণ হলো এই টেকনোলজি। আপনার ডেইলি লাইফে বিভিন্নভাবে আপনাকে সাহায্য করেই চলেছে এই টেকনোলজি। যেমন আপনার হাতের মোবাইল ফোনটি, যেটি আপনাকে বহু কঠিন ও সময় সাপেক্ষ কাজগুলিকে খুব সহজ ও দ্রুত আপনাকে করতে সাহায্য করছে। তো এই মোবাইল ফোন আমাদের প্রচুর সাহায্য করেই চলেছে। কিন্তু একদিকে যখন এই টেকনোলজি পৃথিবীর ডেভেলপমেন্ট এবং ইকোনমিতে সাহায্য করছে, আর অপরদিকে এই হেল্পফুল টেকনোলজি আপনার লাইফকে আরও কমপ্লিকেটেড এবং মুশকিল করে দিচ্ছে, তাই না? কিন্তু কেন আপনার লাইফকে এই মোবাইল ফোন খারাপ করে দিচ্ছে? কেন আপনার কনসেন্ট্রেশন পাওয়ারকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে এই মোবাইল ফোন? কেন আপনার রিলেশনশিপকে আরও ন্যারো করে দিচ্ছে এই মোবাইল ফোন? কেন স্টুডেন্টদের ব্রেনে এফেক্ট করছে এই মোবাইল ফোন? আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন? আজকের এই ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওটিতে যে বিষয় আমি আপনাকে বলতে চলেছি তা আপনাকে কেউ কোনোদিনই বলবে না। দেখুন, আজকের এই জগতে আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে সেটি বহু কাজ নিমেষের মধ্যে আপনাকে করে দিচ্ছে। নিমেষের মধ্যে আপনার প্রিয় লোকটির সাথে আপনার কথা বলিয়ে দিচ্ছে। কিন্তু তবুও কেন এটি আমাদের ক্ষতিকারক বলে মনে হয়? কেন প্যারেন্টসদের মনে হয় যে এই মোবাইল ফোন তাদের শিশুদের লাইফকে স্পয়েল করে দিচ্ছে? যে কথাটি আমি এখন আপনাকে বলতে চলেছি সেটিকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই ইনফরমেশন আপনাকে কেউ দেবে না। আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে, যা আপনাকে এই রেভলিউশনারি ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করেছে, সেই মোবাইল ফোনটিকে নিয়ে যে ধারণা রয়েছে তাকে পরিবর্তন করুন। আপনার মোবাইল ফোনটি একটি হেল্পফুল সার্ভেন্ট, কিন্তু আপনার মোবাইল ফোনটি একটি ওয়ার্স্ট মাস্টার। আপনার হাতের মোবাইল ফোনটি আপনার বহু কাজ করে দিচ্ছে, বহু কমপ্লিকেটেড কাজগুলিকে নিমেষের মধ্যে করে দিচ্ছে। তো এটি আমাদের একটি ভালো চাকর, কিন্তু যদি আপনি এটিকে আপনার বস বানিয়ে নেন তাহলে এটি আপনার অনেক ক্ষতি করে দেবে। দেখুন, আমাদের বর্তমান ইয়াং জেনারেশন এই মোবাইল ফোনে এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছে যে আপনি ধারণা করতে পারবেন না। মোবাইল ফোন ড্রাগসের মতন কাজ করছে তাদের কাছে। দেখুন, আমি এগ্রি করছি যে মোবাইল আমাদের প্রিয় লোকেদের কানেক্ট করে দিচ্ছে আমাদের সাথে। বিভিন্ন মোবাইল অ্যাপগুলি আমাদের কঠিন কাজগুলিকেও খুব তাড়াতাড়ি করে দিচ্ছে। জিপিএস আমাদের কোনো অচেনা রাস্তাকে নেভিগেট করতে সাহায্য করছে। ইন্টারনেট আমাদের বিভিন্ন অজানা তথ্যগুলিকে পেতে সাহায্য করছে। কিন্তু এটি ততক্ষণ পর্যন্তই যতক্ষণ অবধি আপনি এটিকে আপনার সার্ভেন্ট মনে করবেন। মোবাইলে কোনো নোটিফিকেশন এলেই আপনাকে দেখতে হয়, কোনো নোটিফিকেশন না এলেও চেক করতে হয় যে কেন নোটিফিকেশন আসছে না। তার জন্য ফের আরেক টেনশন তৈরি হয়ে যায়, তাই না? যদিও বা হঠাৎ কোনোদিন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে বসেছেন, তখনই হঠাৎ আপনার ফোনের একটি নোটিফিকেশন বা একটি মেসেজ আপনাকে বিজি করে দিল। অনেক কনসেন্ট্রেশন করে সিলেবাসের একটি বই নিয়ে পড়তে বসেছেন, ঠিক তখনই একটি ফোন কল বা একটি নোটিফিকেশন আপনাকে এতটাই বিজি করে দিল যে পড়াশোনার কথা মাইন্ড এবং ব্রেন থেকে একেবারেই হারিয়ে গেল। মোবাইল ফোনকে যদি আপনার মালিক বা বস বানান, তাহলে এই মোবাইল ফোন ধীরে ধীরে আপনার ফ্যামিলি, আপনার রিলেশনশিপ, টাইম সব কিছুকেই ধীরে ধীরে ন্যারো করে দেবে। কিন্তু এই মেন্টালিটিকে সরিয়ে যদি আপনি মনে করেন যে আমার হাতের মোবাইল ফোনটি ভালো একটি সার্ভেন্ট, যখন আমার এটির প্রয়োজন তখনই এটি ব্যবহার করব। যখন আপনি পড়াশোনা করছেন তখন পড়াশোনাই করুন, আপনার সার্ভেন্টকে নিজের এবং পড়াশোনার মধ্যে ইন্টারফেয়ার করতে দেবেন না। যখন দরকার তখনই তার ব্যবহার করুন। আর শুধু তাই নয়, যা ইচ্ছে তাই করুন না কেন, সোশ্যাল মিডিয়ায় টাইম স্পেন্ড করুন বা গেমিংয়ে টাইম স্পেন্ড করুন, কিন্তু যখন দরকার তখনই করুন। বাকি সময়টিতে আপনার লাইফের সকল পেন্ডিং কাজগুলিকে করুন না। মোবাইল ফোনটির কথায় না চলে বরং আপনি সেটিকে আপনার মতন করে চালান। এই টেকনিকটিকে যদি আপনি একদিন করে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার লাইফের 24 ঘন্টার মধ্যে আপনি অনেক ফ্রি টাইম পেয়ে যাচ্ছেন। সেই ফ্রি টাইমগুলিতে নিজেকে ডেভেলপ করুন, নিজের উইকনেসগুলিকে খুঁজে বের করুন এবং সেই উইকনেসগুলিকে দূর করার সমাধান খুঁজে বের করুন। আপনার লাইফের প্রবলেমগুলিকে সলভ করুন
আপনার পেন্ডিং কাজগুলিকে কমপ্লিট করুন। এতদিন লাইফের এই ইম্পর্টেন্ট জিনিসগুলির ব্যাপারে আপনার ভাবার টাইমই ছিল না, কারণ সেই টাইমগুলিকে আপনার মোবাইল আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছিল। কিন্তু এখন আপনার কাছে অনেক টাইম, তাই এই টাইমটিকে সঠিকভাবে কাজে লাগান। এবার আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো বলবেন যে ভাই প্রহেলিকা, কোনোভাবেই আমি আমার স্মার্টফোনটিকে আমার সার্ভেন্ট বানাতে পারছি না। তো সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনি এই জিনিসটিকে কয়েকদিন অ্যাপ্লাই করে দেখুন। অর্থাৎ আপনি আপনার ফোনটিকে যখন দরকার তখনই ব্যবহার করুন, বাকি সময়টিতে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলির উপর মনোযোগ দিন। কয়েকদিন বাদেই আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার স্মার্টফোনটি, যেটি এতদিন ধরে আপনার বস হয়েছিল, সেটি আপনার সার্ভেন্ট হয়ে পড়বে। এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।